ফুটবলের খবর জানাবো এবার। খুব দ্রুত বাংলাদেশ দলে খেলার সম্ভাবনা না থাকলেও এক ধাপ এগিয়েছেন সমিত সোম। পেয়েছেন কানাডা ফুটবল অ্যাসোসিয়েশনের ছাড়পত্র। এখন পাসপোর্ট এবং ফিফার অনুমতির অপেক্ষা। বাংলাদেশে জার্সি গায়ে জড়ানোর পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন সমিত সোম। বৃহস্পতিবার কানাডিয়ান সকার অ্যাসোসিয়েশন থেকে পেয়েছেন অনাপত্তিপত্র। আর এতেই সিঙ্গাপুরের বিপক্ষে তাকে পাবার ক্ষীণ সম্ভাবনা উকি দিচ্ছে। শুক্রবার বাংলাদেশ কনসুলেটে পাসপোর্টের জন্য বায়োমেট্রিক দিতে যাবার কথা সমিতের। পাসপোর্ট হাতে পেলে শুরু হবে বাকি প্রক্রিয়া। কানাডা সকার অ্যাসোসিয়েশন একটা পেয়ে গিয়েছে, সেটা আমি মনে করি একটা অত্যন্ত ভালো এবং গুরুত্বপূর্ণ একটা অর্জন, যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আমাদের টরন্টোর যে কনসুলেট দে আর রেডি। ইনফ্যাক্ট শামিদকে ফোন করার পরে তারা তার অনলাইন অ্যাপ্লিকেশনটা আমাদেরকে পাঠিয়ে দিয়েছে, যেটাও আমরা ফিল আপ করে অলরেডি জমা দিয়ে দিয়েছি মানে কনসুলেটে। এখন সবচেয়ে বড় বাধা ফিফার ছাড়পত্র। সেটাও দ্রুত করতে চায় ফেডারেশন। এ মাসেই প্যারাগুয়েতে ফিফা কংগ্রেস। সেখানে সমিতের ছাড়পত্র নিয়ে কর্মকর্তাদের সাথে কথা বলবেন বাফুফে সভাপতি তাবিথ আওয়াল। যদিও হামজা চৌধুরীর লেগেছিল 4 মাস। 3 জুনের মধ্যে সিঙ্গাপুর ম্যাচের স্কোয়াড দিতে হবে বাংলাদেশকে। সভাপতির সাথে কথা হয়েছে, উনি আমাকে বলেছেন যে যদি আমরা ইনশাল্লাহ মেয়ের ফার্স্ট উইকের মধ্যে অনলাইন প্ল্যাটফর্মে উঠিয়ে দিতে পারি সব ডিটেইলস, 13 অথবা 14 মে ফিফা কংগ্রেসে উনি যাচ্ছেন প্যারাগুয়েতে। ইনশাল্লাহ ওখানে কনসার্ন যারা আছেন তাদেরকে রিচ আউট করবেন, তাদেরকে অনুরোধ করবেন। আমি বারবারও বলি, এখানে কিন্তু আমাদের অনুরোধ করা ছাড়া আর কিছু করার নেই। বাস্তবতায় সিঙ্গাপুরের বিপক্ষে সমিতের খেলা কঠিন, তবে সে চাইলে মাঠে বসে তাকে খেলা দেখার আমন্ত্রণ জানাবে ফেডারেশন। 5 জুন ঘরের মাঠে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সেখানে হামজারও খেলার সম্ভাবনা রয়েছে। শাফাত মিদুল, চ্যানেল 24, ঢাকা।